सर्वम शिवमयम शिवानंता शिवकृपा अनंता। আজকে আমরা আলোচনা করব মীন লগ্ন মীন রাশির জন্য 15 মে 2025 দেবগুরু বৃহস্পতির বৃষ থেকে মিথুনের সঞ্চারের ফলাফল। তো মীন লগ্ন মীন রাশি আপনাদের লগ্ন রাশির অধিপতি এবং দশমপতি আপনাদের থার্ড হাউস থেকে আপনাদের ফোর্থ হাউসে ট্রানজিট করবে। ফোর্থ হাউসে ট্রানজিট করে বৃহস্পতি আপনাদের অষ্টম, দশম আর দ্বাদশ ভাবে দৃষ্টি প্রদান করবে। এই অষ্টম, দশম আর দ্বাদশে যে দৃষ্টি প্রদান করবে, অবশ্যই এই তিনটে ক্ষেত্রতেই আপনারা জীবনে একটা শুভ ফল পাবেন। অষ্টমে বৃহস্পতির দৃষ্টি প্রদান করার কারণে নানান রকম স্পিরিচুয়াল অকাল্ট অ্যাক্টিভিটিসে আপনারা ইন্টারেস্ট পাবেন। স্পিরিচুয়াল অকাল্ট অ্যাক্টিভিটিসের সঙ্গে যদি আপনারা যুক্ত থাকেন, কোনো ক্লাস কোর্স করছেন, অ্যাস্ট্রোলজি শিখছেন, ট্যারো শিখছেন, বাস্তু শিখছেন, সেখানে আপনারা ভালো সাফল্য পাবেন। এবং এই স্পিরিচুয়াল যে অ্যাক্টিভিটিটা, যে লার্নিংটা, সেটা আপনাদের অনেক গ্রহ দোষকেও খণ্ডন করবে। তার সঙ্গে অষ্টমে বৃহস্পতির যে দৃষ্টি, সেটা আপনাদের কিছু উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির জায়গায় হেল্প করবে। নানান রকম ইন্স্যুরেন্স ইত্যাদির বিষয়ে যদি আপনারা যুক্ত থাকেন, সেখানে আপনারা শুভ ফল পাবেন। এবং যে সমস্ত বিবাদ, যে সমস্ত সংকট এবং নানান রকম কনফ্লিক্ট, ডিফিকাল্টিস এই মীন রাশির সাড়ে সাতির কারণে যে তৈরি হচ্ছে বা তৈরি হয়েছে, সেই জায়গায় একটা সলিউশন, একটা সমাধান কিন্তু বৃহস্পতি অবশ্যই আপনাদের এনে দেবে। তার সঙ্গে রিসার্চ ওয়ার্ক, হায়ার স্টাডিজ এবং গুরু প্রাপ্তিরও সম্ভাবনা আছে। দশমে বৃহস্পতির দৃষ্টি অবশ্যই কর্মক্ষেত্রকে এক্সপ্যান্ড করবে। কর্মক্ষেত্রে ওয়ার্ক রিলেটেড কিছু এডুকেশনাল অ্যাচিভমেন্ট হতে পারে, নতুন কোনো পড়াশোনা করলেন, সার্টিফিকেশন করলেন ইত্যাদি, বা কর্মক্ষেত্রে একটা কোনো অ্যাডভাইসারি টিচিংয়ের রোল পেলেন, সেই জায়গাগুলোও কিন্তু আপনারা আশা করতে পারেন। এবং দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি হওয়ার কারণে অর্থ ব্যয় কিছুটা বৃদ্ধি হবে, সেটা নিঃসন্দেহে। এবং তার সঙ্গে দূরভ্রমণ, বিদেশ যাত্রার একটা বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মসূত্রে দূরভ্রমণ, বিদ্যার কারণে দূরভ্রমণ এবং দান, চ্যারিটেবল ওয়ার্ক, ফিলান্থ্রপিক ওয়ার্ক, অ্যালট্রিস্টিক ওয়ার্ক, এইগুলো কিন্তু আপনারা করলে অবশ্যই শুভ ফল পাবেন। এবার এই বৃহস্পতির সঙ্গে ব্যাক টু ব্যাক রাহু ট্রানজিট হচ্ছে। বৃহস্পতি আপনাদের ফোর্থ হাউসে সঞ্চার করছেন অন 15 মে, আর রাহু আপনাদের লগ্ন রাশি থেকে দ্বাদশে সঞ্চার করছেন 18 মে। যে মুহূর্তে রাহু ট্রানজিটটা হবে, রাহু আর বৃহস্পতি দৃষ্টি বিনিময়ে সংযুক্ত হয়ে যাবে, মিউচুয়াল অ্যাসপেক্টে দে উইল বি কানেক্টেড। সুতরাং তখন বৃহস্পতির উপর রাহুর দৃষ্টি, রাহুর উপর বৃহস্পতির দৃষ্টি এবং অষ্টম ভাবে রাহু ও বৃহস্পতির যৌথ দৃষ্টি। আর রাহুর দৃষ্টি থাকবে আপনাদের 6th হাউসে। তো আপনাদের জন্ম ছকে যেটা হবে, সেটা হচ্ছে 4th, 8th and 12th অ্যাক্টিভেটেড হবে। তো 4th, 12th, 8th অ্যাক্টিভেটেড হওয়া মানে মোক্ষ পুরুষার্থ। এবার এই মোক্ষ পুরুষার্থ যে আপনাদের অ্যাক্টিভেটেড হবে, এটা কিন্তু ক্লিয়ারলি রিলিজ, একটা ডিট্যাচমেন্টের এনার্জি। মীন রাশি আপনাদের সাড়ে সাথে চলছে, শনি বিশেষ করে আপনাদের রিলিজ করাবে। যে সমস্ত বিষয়, যে সমস্ত মানুষ, যে সমস্ত রিলেশনশিপস আউটডেটেড হয়ে গেছে, কার্মিক টাইম পিরিয়ড ইজ ওভার, সেগুলো কিন্তু এবার জীবন থেকে বিদায় নেবে। সেগুলোকে যদি ধরে রাখার চেষ্টা করেন, সেখানেই কিন্তু দুঃখ, কষ্ট এবং নানান রকম যন্ত্রণা। মোক্ষ পুরুষার্থ রিলিজ অ্যাক্টিভেটেড হচ্ছে, বি রেডি ফর রিলিজ। অনেক কিছু জীবন থেকে বেরিয়ে যাবে, জীবন থেকে অনেক টক্সিক এলিমেন্টস, যেগুলো আমরা বুঝতে পারছি না টক্সিক, কিন্তু প্রকৃতি জানে, ঈশ্বর জানে, কর্মের সিদ্ধান্ত অনুযায়ী তার আর কোনো কার্যকারিতা নেই আমাদের জীবনে। মহর্ষি অষ্টাবক্র বলেছিলেন বিষয়ান বিষয় অত্যাচার,
তো যখন বিষ হয়ে যাবে, যে জিনিসগুলো আমাদের জীবনে পয়জনাস হয়ে গেছে, সেগুলো কিন্তু এখন ত্যাগের সময়। তো 4th হাউসে বৃহস্পতির অবস্থান এবং রাহুর দৃষ্টি এবং দ্বাদশে রাহু এবং দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি ডেফিনেটলি একটা প্লেস চেঞ্জ। জন্মছক কিভাবে অ্যালাইন্ড হয়ে আছে সেটার উপর তো অবশ্যই একটা বিশেষ প্রভাব সেখান থেকে আমরা মান্যতা দেব। কিন্তু 4th বৃহস্পতি, 4th রাহুর দৃষ্টি এবং 12th রাহু এবং 12th বৃহস্পতির দৃষ্টি, এই কারণে জন্মছক কিভাবে কি বলছে, গ্রহদের দশা অন্তর্দশা কি বলছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অ্যাকর্ডিংলি হয় গৃহ পরিবর্তন, দূরবর্তী স্থানে স্থানান্তরিত হওয়া, রিলোকেশন, অথবা একাধিক ভ্রমণ, গৃহ থেকে বাইরে যাওয়া, টু অ্যান্ড ফ্রো, এটা কিন্তু নিশ্চিতভাবে আপনারা আশা করতে পারেন এবং প্রচুর অর্থ ব্যয়। অষ্টমভাবে রাহু এবং বৃহস্পতির যৌথ দৃষ্টি, রাহু যদি সঠিকভাবে কন্ট্রোল থাকে তাহলে অষ্টমে রাহুর দৃষ্টি আপনাদের টেকনোলজিক্যালি যারা খুব দক্ষ, যারা টেকনোলজির ফিল্ডে আছেন, এআই ইত্যাদি, আপনাদের জন্য কিন্তু একটা বিশেষ সময় এটা। আপনারা ক্যারিয়ারে প্রচুর উন্নতি করবেন। কিন্তু সবাই তো আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডোমেনে কাজ করেন না। আপনাদের জন্য অষ্টমে রাহুর প্রভাবটা কিন্তু একটু রিস্কি, নানান রকম রিস্কের প্রবণতা এনে দেবে, নানান রকম ঝুঁকি নেওয়া করাবে এবং অনেক রকম বিপদে ফেলবে এই রাহু। তো এই কারণে রাহুর এনার্জিটাকে কন্ট্রোল করতে হবে। প্লাস রাহুর 6th হাউসে দৃষ্টি থাকছে, এখানে কর্মভাবকে বিশেষভাবে অ্যাক্টিভেট করবে, কর্মস্থানে কম্পিটিটিভ এটা বাড়বে এবং আপনাদের 6th, 8th আর 10th অ্যাক্টিভেটেড হচ্ছে রাহু আর বৃহস্পতির কম্বাইন্ড ইনফ্লুয়েন্সে। যখন এই রাহু বৃহস্পতির কম্বাইন্ড ইনফ্লুয়েন্স কাজ করা শুরু করবে, সেই সময় আমাদের মনে রাখতে হবে যে মীন লগ্ন, মীন রাশির পঞ্চম ভাবে কিন্তু মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে। পঞ্চমে মঙ্গলের নিচস্থ অবস্থান একেবারে পিওর কুমতির কম্বিনেশন। সুতরাং ভুলভাল সিদ্ধান্ত নেওয়া এবং রাহুর দৃষ্টি মঙ্গলের উপর, রাহু ট্রানজিট হয়ে গেলে রাহুর উপর মঙ্গলের দৃষ্টি, সুতরাং রাহুকে কন্ট্রোলে রাখাটা বিশেষ বিশেষ জরুরি। তো আমরা একটা খুব সিম্পল মন্ত্র সাধনা করব গুরু তত্ত্বকে আবাহন করার জন্য। গুরু তত্ত্বকে আমাদের জীবনে প্রাধান্য দেওয়ার জন্য, যাতে এই বৃহস্পতি আর রাহুর মধ্যে বৃহস্পতির লিডারশিপ পজিশনটা থাকে, সো দ্যাট জুপিটার ক্যান কল দ্য শটস, আর রাহু যাতে আন্ডার কন্ট্রোল থাকে। রাহুকে ছাড়া চলবে না। রাহু ম্যাটেরিয়ালিস্টিক অ্যাচিভমেন্টসের জন্য সেরা ক্যান্ডিডেট, মেন ফ্যাক্টর। কিন্তু রাহুর সমস্যা হচ্ছে রাহু গাছে তুলে মই কেড়ে নেয়। তো রাহু যাতে গাছে তোলে কিন্তু মইটা যাতে না কেড়ে নেয়, বা মইটা কেড়ে নিলেও বৃহস্পতি যাতে সেখানে আরেকটা মই আমাদের জোগাড় করে দেয়, সেই ব্যবস্থাটা কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। এবং মীন রাশি আপনাদের সাড়ে চলছে, ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। তো ওং গুরবে নমঃ খুব সিম্পল একটা মন্ত্র, গুরু তত্ত্বকে আবাহন করা। এবং যে রাশিগুলো ইনভলভড, অর্থাৎ মিথুন, সিংহ, তুলা, ধনু এবং কুম্ভ, এই 5টা রাশির সঙ্গে সংযুক্ত যে চক্র, সেই চক্রগুলোকে আমরা নিয়ে কাজ করব এবং সেই চক্রগুলোতে আমরা দেবগুরু বৃহস্পতির এনার্জিটাকে স্থাপন করব, আবাহন করব এবং প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। তো ওং গুরবে নমঃ মন্ত্র মনে মনে চান্টিং করবেন, কল্পনা করবেন ভগবান শ্রী দক্ষিণামূর্তির স্বরূপকে। আপনাদের মূলাধার চক্র, অর্থাৎ টেলবোন, যেখানে যেখানে আমাদের স্পাইনাল কর্ড শুরু হচ্ছে,
আমাদের মেরুদণ্ড সেখানে যেখানে শুরু হচ্ছে, সেই জায়গায় আপনার কনসিয়াসনেস, অ্যাওয়ারনেস নিয়ে গিয়ে, চেতনাকে সেই জায়গায় নিয়ে গিয়ে মনে করবেন যে ভগবান শ্রী দক্ষিণামূর্তির যে এনার্জি, যে শক্তি, যে কৃপা, যে ঊর্জা, যে ব্লেসিং, সেটা মূলাধার দিয়ে প্রবেশ করে আমাদের স্পাইনাল কর্ড, মেরুদণ্ড দিয়ে ঊর্ধ্বগামী হয়ে এই আজ্ঞাচক্র, ভুরুর মাঝখানে আজ্ঞাচক্র দিয়ে আবার বেরিয়ে ভগবান শ্রী দক্ষিণামূর্তির কাছে সমর্পণ হচ্ছে। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটার মাধ্যমে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, আজ্ঞা, বিশুদ্ধি এবং অনাহত সমস্ত চক্রগুলো ভেদন করে ভগবান শ্রী দক্ষিণামূর্তির যে এনার্জিটা, গুরুমণ্ডলার যে এনার্জিটা, সেইটা রাহুর এনার্জিকে কন্ট্রোল করে, পিউরিফাই করে, অপটিমাইজ করতে সাহায্য করবে। রাহুকে বাদ দেওয়া নয়, রাহুকে ক্যাপিং করে রাখা। যতটা প্রয়োজন রাহুর, ঠিক ততটাই রাহুকে অ্যাক্টিভ হতে দেওয়া। এছাড়া এই ওম গুরবে নমঃ এই মন্ত্রের সঙ্গে আমরা আমাদের ব্রেথকে কানেক্ট করব। এই যে 5টা চক্রের কথা বললাম, এই প্রতিটা চক্রতে ইন্ডিভিজুয়ালি আলাদা করে করে ওম বলে লম্বা শ্বাস নেবেন, চেতনা মূলাধারে নিয়ে গেলেন, ওম বলে লম্বা শ্বাস নিলেন, গুরবে বলে শ্বাসটাকে আরেকটু জোরালো করলেন, মূলাধারে স্থিত করলেন, নমঃ বলে শ্বাসটাকে যখন ত্যাগ করবেন, তখন এই ভাবনা নিয়ে, এই থট, এই ইমোশন নিয়ে যে সমস্ত রাহুর ইমপিউরিটি, রাহুর নেতিবাচক ইনফ্লুয়েন্সগুলো আপনার সিস্টেম থেকে, মূলাধার চক্র থেকে বহিষ্কৃত হলো এবং গুরু তত্ত্বর যে পজিটিভ, ইতিবাচক যে হিলিং এনার্জি, সেটা ওখানে স্থিত হলো। এইরকম মূলাধার চক্র দিয়ে শুরু করে তারপর স্বাধিষ্ঠানে, অনাহততে, বিশুদ্ধিতে, আজ্ঞাতে, প্রতিটা চক্রে 11 বার, 21 বার, 54 বার, যার যতটা সম্ভব, যার যেরকম সুযোগ সুবিধে। এটা প্রতিদিন 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়া তিথি থেকে শুরু করে 12ই মে বুদ্ধ পূর্ণিমা তিথিতে আমরা সম্পন্ন করব একটা অনুষ্ঠান, একটা ব্রত। এই রাহু এবং বৃহস্পতির সঞ্চার হওয়ার আগে 30শে এপ্রিল থেকে 12ই মে আমরা এই অনুষ্ঠান, এই ব্রতর মাধ্যমে আমাদের সিস্টেমকে প্রিপেয়ার করব, আমাদের সিস্টেমকে আমরা প্রস্তুত করব যাতে আমরা সঠিকভাবে বৃহস্পতিকে কন্ট্রোলিং পজিশনে আনতে পারি, রাহুর পূর্ণ প্রাপ্তিটা, পূর্ণ লাভবান এনার্জিটা আমরা যাতে প্রাপ্ত হতে পারি এবং রাহু যাতে একটা আননেসেসারি আমাদের জীবনে কিছু নেগেটিভিটি না এনে দেয়, সেই জায়গাটাকে আমরা যাতে কন্ট্রোল করতে পারি। এবং অবশ্যই যেটা বললাম, পঞ্চমে মঙ্গলের অবস্থানটাও কিন্তু আমাদের এক্সকিউজ মি, একটা মন মানসিকতার মধ্যে বুদ্ধি স্থানে কিন্তু কিছুটা কুমতি তৈরি করবে, আমাদের একটা হঠকারী সিদ্ধান্ত নেওয়ার দিকে কিছুটা এগিয়ে নিয়ে যাবে। সেই জায়গাতেও কিন্তু আমাদের কন্ট্রোল সিস্টেমটা বিশেষ প্রয়োজন। এই পদ্ধতির মাধ্যমে, এই মন্ত্র সাধনার মাধ্যমে আমরা এই বৃহস্পতির সঞ্চারকে ম্যাক্সিমাইজ করব, অপটিমাইজ করব। বৃহস্পতি অতিচার গতিতে যাচ্ছেন, আপ ডাউন করবেন সেই ভিভিলি ভিঙ্কির মতো। সুতরাং খুব ঝড়ের বেগে অনেক গোল্ডেন অপরচুনিটিস আসবে। সেই গোল্ডেন অপরচুনিটিসের মধ্যে অনেক বিক্ষিপ্ত, বিভ্রান্ত, ভুলভাল জিনিসও ঢুকবে। তো ফিল্টারিং করে রাহুর ইনফ্লুয়েন্স, রাহুর যে অপরচুনিটিসগুলো, সেটা কোনগুলো আমরা অ্যাকসেপ্ট করব, কোনগুলো অ্যাকসেপ্ট করব না, আর বৃহস্পতির অপরচুনিটিসগুলো টাইমলি অ্যাকসেপ্ট করা, এই পুরো প্রসেসটা খুব ফাস্ট হবে। সেটা আমাদের কনসিয়াস মাইন্ড, সচেতন মন সঠিকভাবে ডিল করতে পারবে না। সেই জন্য অবচেতন মনের একটা সহায়তা দরকার এবং সেই সহায়তাটার জন্য আমরা যদি প্রস্তুত না হই, তাহলে কিন্তু অনেক বৃহস্পতির শুভ ইনফ্লুয়েন্স আমরা মিস করে যাব এবং রাহুর অশুভ ইনফ্লুয়েন্সটা আমাদের জীবনের কার্যকর হয়ে
প্রাধান্য পেয়ে কিন্তু অনেক সমস্যায় আমাদের ফেলবে। মীন রাশির 7.5 ইন্টেন্স ফেজ চলছে, আপনাদের খুব সাবধানে চলতে হবে। এবং বৃহস্পতির প্রাধান্য, বৃহস্পতির কৃপা, ঊর্জা, হিলিং পাওয়ারটা আপনাদের জন্য বিশেষভাবে কিন্তু তাৎপর্যপূর্ণ এবং এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।